তো फ्रेंड्स আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। তো फ्रेंड्स আজকের ভিডিওটা কিন্তু খুব মারাত্মক হতে চলেছে, বা আজকের খুব দারুণ ইনফরমেশন আপনাদেরকে আজকে দেব, যে শীতকালে মুরগি পালনের ক্ষেত্রে দেশি মুরগি পালনের যত সদস্য আছে, যত মেম্বার আছে, তারা কি মানে প্রস্তুতি নিয়েছে, মানে তারা কি মেডিসিন ব্যবহার করার জন্য রেডি হয়েছে, বা কি কি মেডিসিন তারা কিনে রেখেছে, বা কোন মেডিসিন কিনে রেখেছে, এগুলো কিন্তু আপনারা কমেন্টে বলবেন। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, কেন আপনাদের মতো যারা আরো নতুন কাজ করতে চাচ্ছে, যারা নতুন দেশি মুরগি পালন চ্যানেলের সঙ্গে জয়েনিং হতে চাচ্ছেন, তো তারা হয়তো জানে না যে কি ব্যাপারে কি। তো এগুলো আপনাদের দায়িত্ব যে তাদেরকে শেয়ার করে দেওয়া। তো অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো চলুন মেইনলি পয়েন্টে আমরা একটু কথা বলবো। তো আজকের বিষয় হলো যে শীতকালে মুরগির কোন সব মেডিসিন গুলো লাগে। তো সেই মেডিসিন গুলো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বলবো, সেই মেডিসিন গুলোর কাজগুলো কি সেগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক তারা করে দেবেন, ভিডিওটা দেখা মাত্র কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে। তো চলুন স্টার্ট করি। প্রথমত, যদি আপনারা জিরো বাচ্চা নেন, বর্তমানে এই সময় শীতকালের জন্য সময় কিন্তু বাচ্চার দাম অন্যান্য সময় থেকে অনেকটা কম থাকে, তো আপনারা চাইলে বাচ্চা ওঠাতে পারেন এই সময়তে। তো এখন আপনাদের মেডিসিন গুলো কি কি ব্যবহার করতে হবে, ঠিক কি কি টাইমে ব্যবহার করতে হবে, সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবো। ফার্স্ট টাইম আপনারা মুরগি আনার আগে থেকেই আপনারা এই সবগুলো কিনে রেখে দেবেন। যেমন গুড়, ভেলি গুড় যেটা হয়, ওই গুড় কিনে রেখে দেবেন। আর তার সঙ্গে লিক্সিন পাউডার আর ভিমরালের মাল্টিভিটামিন। তাহলে কি কি বলে দিলাম, লিক্সিন পাউডার পাউডার ফর্মে আসে, আর মাল্টিভিটামিন এটা আপনারা কিনে রেখে দেবেন ভিমরালে। আরেকটা বিষয় হলো যে আপনারা লিভার টনিক অবশ্যই কিনে রাখবেন। লিভার টনিক, ব্রোটন, ভালো লিভার টনিক একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আর একটা হলো কি, ইন্দ্রোফক্সিন, লিভোফক্সিন, ব্যাস এই কটা দিয়ে কিন্তু আমরা টোটাল মুরগি জিরো বাচ্চা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত এইগুলো টোটালি লাগবে। আর এই মেডিসিন গুলো লাগবে। আর সব থেকে বড় একটা বিষয় যেটা হলো, সেটা আমার চ্যানেলে আছে, দেখবেন মুরগির সিআরডির দেশি ঔষধ নামে একটা ভিডিও করা আছে। সেখানে দেখবেন একটা ডিশে করে দেখানো আছে যে আদা রসুন পেস্ট। আমি ওটা চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে ওটা দেখে নেবেন। তো এখন কোন মেডিসিনটা কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে একটুখানি বুঝিয়ে বলে দিই। লিক্সিন পাউডারটা আপনারা ব্যবহার করছেন 1 লিটার জলের সঙ্গে, 2 লিটার জলের সঙ্গে 1 গ্রাম পাউডার ব্যবহার করছেন 100 মুরগির ক্ষেত্রে। তো আমি যেটা যা বলবো কিন্তু আমি 100 মুরগির ক্ষেত্রে বলবো, আপনারা সেইগুলো কিন্তু ব্যবহার করবেন। তো 1 গ্রাম পাউডার 2 লিটার জলের সঙ্গে 100 মুরগির জন্য আপনারা, যদি আপনারা সকালে বেসিক্যালি আপনারা সন্ধ্যের পরে কিন্তু মেডিসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন। মানে সন্ধ্যাবেলা, মানে আজকে সন্ধ্যেবেলা যে আপনারা মেডিসিন দিচ্ছেন, মানে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন, পরের দিন সকালবেলা কিন্তু আবার গিয়ে আপনারা মাল্টিভিটামিনটা দেবেন। মাল্টিভিটামিনটা আপনারা 5 ml ব্যবহার করবেন 100 ওয়াটের জন্য। তাহলে মাল্টিভিটামিনটা বোঝাতে পারলাম, লিক্সিন পাউডার বোঝাতে পারলাম, দুটোই কিন্তু 3 দিন করে ব্যবহার হবে। 4 দিনে গিয়ে রেস্ট, 5 দিনে গিয়ে ভ্যাকসিন F1, রানীক্ষেত F1 ভ্যাকসিন 5 দিনে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তাই ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে কিন্তু ফুল স্টপ, আর কোনো মেডিসিন দিতে লাগবে না। এইবারে কিন্তু আপনি মুরগি কন্টিনিউ খাওয়াতে থাকবেন। সেটা ভালো পরিমাণের খাবারটা কিন্তু ওই কটা দিন খাওয়াবেন। যে খাবারটা খাওয়ালে পরে মুরগি দ্রুত বড় হবে সেই খাবারটা খাওয়াবেন। তাহলে কিন্তু যত মুরগি তাড়াতাড়ি বাড়বে, তত কিন্তু আপনি রোগের থেকে দূরে সরে আসবেন। মানে রোগটা মুরগির কিন্তু আসবে না। যেহেতু এই সময় এই শীতকালে অত্যন্ত হারে রোগ চলছে, ঠিক আছে, তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, তারপরে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করবেন। আর কে কে মুরগির ভ্যাকসিন করেননি এখনো পর্যন্ত সেটা কিন্তু কমেন্টে বলবেন, মুরগির বয়স বলবেন, আর কতদিন ভ্যাকসিনটা করেননি সেটা আমাকে বলবেন, কি ভ্যাকসিন করা হয়েছে সেটা বলবেন। বাকিটা কি করতে হবে না করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, নয়তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেখানে বলে দেবো। তো এবারে চলে আসি যে এবারে আপনার লিক্সিন পাউডার হয়ে গেল, মাল্টিভিটামিন হয়ে গেল, ঠিক আছে। এবারে একদিন পরে থেকে আপনারা 3 দিনে লিভার টনিক চালাবেন, যেটা আমি চালিয়েছি এই মুরগির প্রতি, সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে করে রেজাল্ট আপনাদের দুর্দান্ত আসবে, ঠিক আছে। তো আপনারা মানে 5 দিন 6 দিন 7 দিনের পর থেকে 3 দিন লিভার টনিক চালিয়ে দিচ্ছেন। 3 দিন লিভার টনিক চালালে আপনার 14 দিন হয়ে যাচ্ছে ফুল স্টপ মেডিসিন, কোনো মেডিসিন আর নয়। এইবারে গিয়ে 14 দিনে কি হবে, আপনার গাম্বোরা ভ্যাকসিন হয়ে যাচ্ছে। গাম্বুরা ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পরে আবারও ফের 2 দিন রেস্ট, ওখানে কোনো মেডিসিন নাই। 2 দিন পর থেকে আপনারা মাল্টি স্টার ব্যবহার করবেন। মুরগির গায়ের পরগুলো, মানে পালক যেগুলো বলা হয়, সেগুলো খুব শাইনিং হবে, খুব সুন্দর গ্লেজিং হবে। দেখতে পাচ্ছেন মুরগির পালকগুলোতে একদম চকচক করছে, লাইটের আলো করছে। মানে এই মুরগিটা আমি বাজারে নিয়ে যাবো, দ্রুত বিক্রি হয়ে যাবে। লোক
দেখে তো পছন্দ করবে না, একটা মুরগির চেহারা যদি সৌন্দর্য হয় সেখানে যে কেউ কিন্তু কেনার জন্য হাবলে মানে পড়বে। সেটা ব্যাপারীও হতে পারে বা আদার্স কাস্টমার হতে পারে, বা যে কোনো দোকানে যদি যান সেখানে বিন্দাস আপনার বিক্রি নিয়ে কোনো টেনশন থাকবে না, মুরগি যদি কোয়ালিটি ভালো করতে পারেন, ঠিক আছে। তো তারপরে আরো দুটো যে মেডিসিনের কথা বলেছি, একটা হচ্ছে ইন্ড্রোফক্সিন, একটা হচ্ছে লিভোফক্সিন। লিভোফক্সিনটা আপনারা ঠিক গাম্বুরা ভ্যাকসিন করার পরে 3 দিন মাল্টিভিটামিন লিভার টনিক দিচ্ছেন, লিভার টনিক দেওয়ার পরে আবার 2 দিন টেস্ট, ওর পরে আর কোনো ভ্যাকসিন চলছে না, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, 3 দিন লিভোফক্সিনটা চালিয়ে দিলে, লিভোফক্সিনটা চালালে কি হবে, মুরগির যে আমাশা বা সিআরডি বা সিসিআরডির ইকোলয় প্রবলেম যেগুলো, সেগুলো কিন্তু সব ওই লিভোফক্সিনের মধ্যে লুকিয়ে আছে। তো আপনারা লিভোফক্সিনটা আবার কিন্তু 3 দিন চালিয়ে দেবেন, ঠিক আছে, ওই যে 5 ml 100 ওয়াটের জন্য। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা মেডিসিন ব্যবহার করবেন। আর ইন্ড্রোফক্সিনটা আপনারা যেটা আমি বলেছি, এটা এর মাঝখানে যদি আপনাদের মুরগিতে কিছু বাড়াবাড়ি এসে যায়, মানে অত্যন্ত মুরগি ঝিম ধরে নিয়েছে বা হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছে, তো সেই টাইমে আপনারা মানে এমার্জেন্সির জন্য ইন্ড্রোফক্সিনটা রেখে দেবেন। সেটা যদি মুরগি একটু সাইজ বড় হয়ে যায়, মানে 500 গ্রাম ওজন হয়ে যায়, তো ডাইরেক্ট 1 ফোঁটা গালে দিয়ে দেবেন, সেই প্রবলেমটা আশা করি 3 দিনের মধ্যে সলভ হয়ে যাবে। এটা একদম 100% কাজ করে এই মেডিসিনটা। আর শীতকালে একমাত্র বোঝা যায় যে কোন মেডিসিনটা কাজ করছে, কোন মেডিসিনটা কাজ করছে না। আপনারা যারা নতুন ফার্মার হন তারা আমার থেকে আমার কথা শুনে নাই, নিজে নিজে প্রয়োগ করে দেখবেন, ওষুধের গায়ে গুণমানগুলো কি লেখা আছে সেগুলো পড়বেন, পড়ে কিন্তু সেইভাবে চালাবেন, তাতে করে আপনাদের নলেজ বাড়বে। হুম, তাহলে এটা বোঝাতে পারলাম। তাহলে টোটাল মেডিসিন আমার কমপ্লিট। আর একটা মেডিসিন আছে যেটা হবে তোমার মানে খুব দুর্ধর্ষ মেডিসিন, মুরগির ঠান্ডা লাগা কোনো সমস্যা আসবে না, সেটা হচ্ছে দেশি ঔষধ। আমার চ্যানেলে আমি অবশ্যই দেখাবো, চ্যানেলের মানে ভিডিওটা পুরো আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো স্ক্রিনের মাঝখানে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, নিয়ে ওই ভিডিওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখবেন, দেখে কমেন্ট করবেন, তাহলে কে কে দেখেছে না দেখেছে আমি কিন্তু বুঝতে পারবো। আমি বলে গেলাম আপনারা শুনে গেলে তাহলে কিন্তু হবে না, ওই ভিডিওটা দেখে ওই ভিডিওটা সম্পর্কেই কিন্তু কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনারা ভিডিওটা দেখেছেন। তো ওই মেডিসিনটা ব্যবহার করলে কি হবে, মুরগির ঠান্ডা লাগা, শীতকালে যে ঠান্ডা নিয়ে অনেক রকমের সমস্যা থাকে সেগুলো কিন্তু সমাধান ওখানে আছে। এখন আপনাদেরকে এর মাঝখানে বলে দিই যে মুরগির খাবার খরচটা কিভাবে কম করতে হবে। শীতকালে কিন্তু সবজিটা অ্যাভেলেবেল থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে মুরগিদের ঘাস পাতা ইত্যাদি ইত্যাদি এইসব খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু বাচ্চা বয়সে নয়, সেটা কিন্তু মুরগি যখন 500 থেকে 700 গ্রাম ওজন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই খাবারগুলো কিন্তু ব্যবহার করবেন, তাহলে আপনাদের কিন্তু ফিড খরচটা অত্যন্ত হারে কমে যাবে। তো তাহলে এখানে আপনার মুরগির জিরো থেকে শুরু করে কি কি মেডিসিন লাগে সেটা বুঝিয়ে দিলাম, মুরগির খাবার খরচ কিভাবে কম করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটার মধ্যে মানে আপনারা দেখলে পারে দারুণ কিছু শিখতে পারবেন, কিছু করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখন শেষ করার সময় এসে গেছে, তো তার আগে আপনাদের ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটা যারা নতুন দেখছেন মানে এই ভিডিওগুলো, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খেয়াল রাখবেন।